চাই যে আপনি একটু দেখেন যে কি হচ্ছে দেশে। আমি 11 তারিখ রেজিস্ট্রি করার পর কে বা কারা তালা দিল, আমি শান্তিপাড়া ঐক্যতা যুব সংস্থার কাছে 2-3 বার আওয়ার পরও এ তালা খুলতে পারিনি। আজকে আমি পূর্ব থানাতে গিয়ে একটা তালা খোলার একটা দিয়ে নোটিশ দিয়ে তারপর আমি এখন তালাটা খুলতে পারবো। আপনি একটু কিনছিলেন কবে? 11 তারিখ, ডিসেম্বরের 11 তারিখ কিনছিলেন? ডিসেম্বর। হ্যাঁ, আমি জয়দেব দাসের থেকে এই দোকানটা কিনছি। আর কেনার পরে মানে দোকানদারি করছেন না? না না, দোকান কেমনে করব, এটা তো তালাই দিয়ে লইল। 11 কিনছি, 13 তারিখে তালা লাগাইছে। কে তালা দিছে? কে বা কারা তালা দিছে? ক্লাব নামধারী, এরা ক্লাব নামধারী, মানে ক্লাব করে। এরা ক্লাব নামধারী কিছু মাফিয়ার আছে, এরাই তালা দিছে। ক্লাবের কাছে আপনারা যাইছেন? গেছি লিখিতভাবে, আমি তো পেপার কাগজ দিয়ে দেখাইলাম, লিখিতভাবে দিলাম। ক্লাব কিছু কইছে না, ক্লাব তো কিছু কয় না। ক্লাব তো আমরা ডাকও দিতেছে না যে আমরা খুলুন না। ক্লাব কিছু পয়সা লাগে, ক্লাবের দোকানটা নিব এই কথা যেটা কইছে, ক্লাব যা কইতাছে তাই কো। ক্লাব তো আমরা চাইতাছে না দোকানটা আমরা বিক্রি ক্লাবের কাছে, ক্লাবের হয়ে গেছে। আমরা দোকানটা কিনছি, কেনার পরে এই এলাকার 2 জন স্থানীয় তারারে কইছে এই দোকানটা কিনো। হ্যাঁ, একজন হয়েছে মধুসূদন সাহা, একজন হয়েছে জয়ন্ত সাহা মহোদয়, মানে এই পাড়ার বাসিন্দা। আমি কোনো কে কি করে, কে কি আসো বিষয় ক্লাবের আমি জানি না। আমি পাড়ার 2 জন পাইছি, তারা আমারে লেনদেন তারার সাথে সামনে রাখা আমি করছি। তো আমি তো জায়গা কিনলে আমি পুরো এলাকা মাইক ক্লিয়ার করতাম না যে আমি জায়গা কিনুম। তারা আমরা ক্লাবে নিয়ে শাসাইছে যে ক্লাবের জিগায় কিনছেন না করে। আমি কইছি ক্লাবের জিগায় তো আমি তো পাড়ার 2 জনের জিগায় কিনছি তাদের, এবং তারাও ক্লাবের মেম্বার হই, তারারও সই আছে। তারা জিজ্ঞাসা করে আমি জায়গাটা কিনলাম। 11 তারিখ রেজিস্ট্রি হওয়ার পরে 13 তারিখ তালা দিছে। তালা দেওয়ার পরে আমরা ক্লাবের কাছে অনুরোধ করলাম তালাটা খোলার লেগা। তারা যারাই তালা দিছে, যে নামদারি কিছু লোক আমরা কইছে ক্লাবে গিয়া কইতাম আমরা এটা কিনা ভুল হইছে, ক্লাবে গিয়া নাকে খড় দিতাম, অন্যায় স্বীকার চাইতাম। তা আমরা কি অন্যায় করলাম? আমরা পেপার দেখে কিনছি, সে বেচছে, আমরা কিনছি, এবং সে পূর্বে কারোর থেকে বাইনা টাইনা নিছে না, সে স্টাম্পের উপরে সব লেখা দিছে। হ্যাঁ, প্রয়োজনে সে আইব যে বিক্রি করছে। তো আমরা সব কিছু ফ্রেশ পাইছি, আমরা কিনছি। তো এরপরে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কয়েকবার দ্বারস্থ হওয়ার চেষ্টা করছি, অনেকভাবে সহযোগিতা, কেউ আমার মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাইছে না। আমার গর্ব আমার MLA, মানে আমার বিধায়ক, আমার তো আমি এই পাড়াতে থাকি। তো আমি আমার মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টা নিয়ে কথা কোয়ার লেগে আমি এখন অবধি আমি সুযোগ পাইছি না, যার কারণে আমি থানাতে FIR থানাতে আমি কইছি আমার দোকান আমি খুলুম, আপনারা আমার সহযোগিতা করবেন। তো আমি যার কারণে আপনারা ভাই দিয়ে কইছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আমরা বিভিন্ন অত্যাচারের শিকার হইতেছি, পয়সাটা নিজের জিনিস কিনা নিজের ঘরের সামনে আইতে পারি না, আগরতলা জন্ম আগরতলাই দোকান খুলতে পারি না, এরকম সিচুয়েশনে আমরা পড়ে রয়েছি। এখন এটা সুষ্ঠুভাবে যাতে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি, দোকান করতে পারি, এটা আবেদন। আর আমাদের ক্লাবের কাছে চিঠি দিছি, লিখিতভাবে দিছি, ক্লাব যাতে মানবিক দৃষ্টিতে আমাদের দোকানটা খোলার ব্যবস্থা করে দেয়। ক্লাব মানবিক দৃষ্টিতে আমাদের কোনো রিসিভ আছে, ক্লাব এখনো অবধি কিছু কইছে না। ক্লাবের লোকের সাথে ভার্বেলি কথা হয়েছে, তারা কইছে তুমি যে টাকা কিনছো বা কিছু টাকা তোমার দিয়ে দেবো, তুমি দোকানটা ক্লাবের হ্যান্ড ওভার করে নাও। আমি পয়সাদার জিনিস কিনছি, আমি ক্লাবের সম্পদ কিনছি না, কারোর ব্যক্তিগত সম্পদ কিনছি না। যে সেল করবো সে পেপারে দিছে, আমি কিনছি, তার কাছে বিক্রি করে দিতাম। চাপ বুঝছেন তো, চাপ। ক্লাবের কিছু সংখ্যক নামধারী ক্লাব নাম দিলে কেউ ভয় আইতো না, ক্লাব নামধারী চক্র, এই চক্রের কাছে বিক্রি করতাম। এতে ক্লাব তো সামাজিক সংস্থা, ক্লাব তো মানুষের পেটে লাথি দেয় না। আমার দোকান বন্ধ করে আমার পেটে লাথি দিছে। যারার কাছে যাইতাছি সময় লাগবো, দেরি হইব, কিন্তু আমার তো পেটে ক্ষুধা। আমি পয়সাদার দোকান কিনা আমি দোকান খুলতে পারতাছি না। আমি উচিত পয়সাদা জিনিস কিনা আমি দোকান খুলতে পারতাছি না। এখন আমি চাই যে আমি দোকান খুলতে পারি, আর আমার সম্পূর্ণ নিরাপত্তা। 2-3 জন যারা দুষ্ট চক্র আছে তারা যাতে এরকম আমার লগে করতেছে, কালকে আরেকজনের লগে করবো। তো কেউ তো কিছু কিনতে পারতো না, শান্তি বাড়াতে হলে কেউ কিছু কিনার অধিকার নাই। তো আমি চাবো এখন শান্তি পাবে যাতে আমরা কিছু করতে পারি। আর আজকে যদি আমার কিছু হয়, আর সবাই নাম দিয়া সবার বাড়ি ঘর আমার মিসেসরে চিনা আইলেছি, আমার মিসেস লড়বো, মিসেসের কিছু হইলে আমার ছেলে লড়বো। দোকান কিনা দোকান বিক্রি করে দিব তার কাছে, পয়সা দাও দোকান কিনা দোকান খুলতে পারি না। তো আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদের দোকান যাতে আমরা সুষ্ঠুভাবে খুলতে পারি, দোকান করতে পারি, আমাদের সম্পূর্ণ নিরাপত্তা দাও। আমার নাম উত্তম বণিক, আমার মিসেসের নাম লিপি দেব বণিক। আমি 8 বটতলি বাড়ি আমার বাড়ি মিলসঙ্গ বাড়ি, স্কুলে। বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে, তাই সেলিব্রেশন চলছে নানা পদের রান্না।
শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। টেস্টিও। ইনি ডক্টর না সিস্টার? সিস্টারের রান্না প্রতি পদে স্বাদের বাহার। মন চাই ফিরে ফিরে খেতে বারবার। সিস্টার নিশ্চিন্তের প্রতীক।